যখন আমার নবী খানায় কাবার সামনে আল্লাহর বারগাহে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সিজদায় যখন গেলেন, উকবা উটের নারী বুড়ি বস্তা ভরে এনে আমার নবীর কাঁধের উপর চাপিয়ে দিয়েছে। ফাতেমাতুজ জোহরা দূর থেকে দেখে আছে, দৌড় দিয়ে সে আমার নবী সিজদা থেকে মাথা তুলতে পারে না, ভারে। ফাতেমাতুজ জোহরা সেগুলো টান দিয়ে সরিয়েছে, আমার নবী উঠেছেন, আমার নবীর চেহারার মধ্যে রক্ত। ফাতেমাতুজ জোহরা চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার নবী ফাতেমার চোখের পানি দেখেছে, আমার নবীর মুখ মলিন হয়েছে। আল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আপনার জন্য আমি যথেষ্ট। যখন আমার নবী খানায় কাবার মধ্যে যখন তাওয়াফ করছিলেন, তখন কাফেররা আমার নবীকে অনেক ধরনের খারাপ মন্তব্য করেছেন, আমার নবী শানে কটাক্ষ করে কথা বলেছেন। আমার নবী চুপ ছিলেন। একবার দে, দুইবার দে, আমার নবী চুপ। তিনবার দে, চারবার দে, আমার নবী চুপ। তাদের ভেতরে রাগ এসেছে, গোসা এসেছে। তারা দেরি করে নাই, মতাফের মধ্যে নেমে চাদর দিয়ে আমার নবীর গলার মধ্যে পেঁচিয়ে ধরেছে। আমার নবীর গলার মধ্যে পেঁচিয়ে ধরে টান দিয়েছে, আমার নবীর নিঃশ্বাস আটকে যাবে এমন অবস্থা। সাইয়েদনা সিদ্দিক আকবর দেখার সাথে সাথে দৌড় দিয়েছেন, আমার নবীর উপরে ঝাঁপিয়ে পড়েছেন সিদ্দিক আকবর, যাতে আমার নবীর কষ্ট না হয়। কাফেরদের থেকে আমার নবীকে হেফাজত করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন সিদ্দিক আকবর। যখন সিদ্দিক আমার নবীকে হেফাজত করে নিয়েছে, ওই কাফেরদের রোশানলের শিকার সিদ্দিক আকবর হয়েছে। তাদের সমস্ত খুব সিদ্দিক আকবরের উপর ঝেড়েছে। তারা সিদ্দিক আকবরকে মেরেছে মাথার মধ্যে, মেরেছে শরীরের মধ্যে, কত বিক্ষত করেছে সিদ্দিক আকবরকে। আমার নবীকে নিয়ে যাওয়া হয়েছে হুজরায়ে পাকের ভেতরে, সিদ্দিক আকবর পড়ে আছে মতাফের মধ্যে, তারা মেরে চলে গেছে। সিদ্দিক আকবর আঘাতপ্রাপ্ত হয়েছে। সিদ্দিক আকবরকে ধরাধরি করে তার ঘরে নিয়ে যাওয়া হলো। কয়েক ঘন্টা পরে হুঁশ ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। মা ডাক দিয়ে বলে, আবু বকর, একটু ওষুধ খা, অনেক কষ্ট পেয়েছিস, তোর শরীরকে কত বিক্ষত করেছে, তোর মাথায় আঘাত করেছে, বেহুশ হয়েছিলি, তোকে আমরা এনেছি, অনেকক্ষণ পরে তোর হুঁশ ফিরেছে, একটু কিছু খা, একটু ওষুধ খা। সিদ্দিক আকবর বলে, মা, এই শরীরের ব্যথা সেরে যাবে, এই শরীরের ব্যথা নিমিষেই চলে যাবে, কিন্তু দিলের মধ্যে যে ব্যথা পেয়েছি, আমার চোখের সামনে আমার মাহবুব নবীর গলা চেপে ধরেছে, ওই ব্যথা তো দিল থেকে যাবে না। মা, আমি ততক্ষণ সুস্থ হব না যতক্ষণ এই দুই চোখে আমার নবীর চেহারায় আনোয়ার দেখবো না। হ্যাঁ, ভালোবাসা এখানে মোহাম্মদ। সিদ্দিক আকবর গেলেন দৌড় দিয়ে রাতের বেলায় আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক তুমি এসেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে থাকতে পারি নাই, এই শরীর নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না। আমার নবী সিদ্দিককে দেখেছে, আমার নবী মন ছোট হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল কাফাইনাকাল মুহতাজিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেকে একা মনে করবেন না, ছোট মনে করবেন না, আমি আল্লাহ ওই বিদ্রুপকারীর বিরুদ্ধে আপনার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। কতটুকু মোহাব্বত থাকলে এই কথা বলে, এবার চিন্তা করে। আমার নবী যখন ওয়াহাদানিয়তের দাওয়াত দিয়েছে, তারা মাটি নিয়ে, ধুল নিয়ে আমার নবীর চেহারার মধ্যে নিক্ষেপ করেছে। আমার নবীর চেহারার মধ্যে ধুল পড়েছে। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা, ইনি আমার নবীর চেহারায় ধুল দেখে অন্তর ছোট করেছে। হযরতে যায়নাব আমার নবীর কলিজার টুকরা, অন্তর যখন ছোট করেছে, আমার নবীর চেহারা যখন ধুয়ে দিলেন, আমার নবী যায়নাবের চেহারার দিকে তাকিয়েছে, আমার নবীর চেহারাও মলিন হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী চিন্তা করবেন না, আমি আছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা কেন করবেন, আমি আছি আপনার জন্য। এরা তো আপনার শান জানে না, শওকত জানে না, এজন্য কষ্ট দিয়েছে। আরে আমি আল্লাহ আপনার নাম আরশের মধ্যে লিখে দিয়েছি, আমি আপনাকে মোহাব্বত করে আমার জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায়, দরজায় দরজায় আপনি নবীর নাম লিখে দিয়েছি। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কত মোহাব্বত করে জানেন? আপনি যেই জমিনের মধ্যে তশরিফ এনেছেন, যেই জমিনে আপনার পদার্পণ হয়েছে, যেই শহরের মধ্যে আপনি এসেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি যেই নগরীতে এসেছেন, আমি আল্লাহ সেই নগরীর কসম উঠিয়েছি। আপনি যেই নগরীর অধিবাসী, আমি আল্লাহ সেই শহরের কসম খেয়েছি। সুবহানাল্লাহ। একমাত্র আপনাকে মোহাব্বত।